জীবনের প্রথম বিয়া পড়ানোর অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিওটা এবং আরও অনেক কিছু শেয়ার করব। জানতে হলে ভিডিওকে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাকে কেরম আছেন? আই আন্নেগো মাইমুনা জেলিয়াফা এবং নোয়াখালীর এই কথা কিন্তু আপনারা কেউ ভুলে যাইন না। আল্লাহর দরবারে লাখো কোটি গুণ শুক্রিয়া, বালা আছে বাসি আছি। তো আঙ্গ নোয়াখালীর খুবই একটি জনপ্রিয় জায়গা হয়েছে, এটা হচ্ছে মাইজদি ফ্ল্যাট। তো মাইজদি ফ্ল্যাটের ভিতরে চলে এসে এখানে কিন্তু জনসাধারণের ঢুকার কোনো সুযোগ নেই। আগে কত অপরিত্যক্ত যেটারে বলে আর কি পড়ে রয়েছে, কিন্তু এখন পড়ে থাকার কোনো সুযোগ নাই। এখন এটারে ফ্ল্যাট যখন করে ফেলছে, এখন গেট করে ফেলছে, সাধারণ কোনো ঢোকার সুযোগ নেই। তো আজকে যেহেতু বিয়েতে আমরা আমন্ত্রিত, তো বিয়ে বাড়ির জন্য উন্মুক্ত খোলা, আর আমরা তো বিয়েতে এসেছি এর লাগে। তো প্রথমে আমরা চলে আইসি ফ্ল্যাটের ভিতরে, আইসি আর নামছি আরে সাইদেন কনে আসছে সাজা গুজা। তো কনের সাজাগুজার স্ক্রিপ্টটা নিতে পারিনি, আমরা মাত্র নামছি, অপেক্ষা করতেছি। এ ফাঁকে দিয়ে কন্যা ঢুকে গেছে। তো যাই হোক, তারপরে দেখতেছি বড় রিসেপশন, মানে কনেও আসছে পার্লার থেকে, বড় আসছে। আনারা কইবেন তো আনারা কোন পক্ষে দাবাতে গেছেন যে কনেও আইসে বড় আইসে? এটা কন, আমরা গেছি কনের পক্ষে, তো বুঝছেন, কন আইসে পার্লারে, তো এটা তো বলছি। তারপরে বড় আসছে, তো বরের স্ক্রিপ্টটা একটু নিলাম। তারপরে আমরা যাই একটু সবাই দাঁড়াইলাম কতক্ষণ, মানে প্রায় 5 মিনিটের মতো জায়গা খালি ছিল না। তারপর বসলাম। আপনাদেরকে কী যে কইম, জীবনে মেলা দাবাত খাইছি, তবে একদম পারফেক্টলি দাবাত কইতেন হারেন এইটাই, বুঝছেন, পারফেক্টলি দাবাত এটাই। আমি আবার দ্বিতীয়বার রিপিট করছি, কি লেগে পারফেক্ট। এতজন হওয়াদ হয়েছে প্রত্যেকটা রান্না, কি যেন হওয়াদ। তো মানে কি কমো, আমরা খাইতে কিন্তু এটা অনেকবার শেয়ার হয়ে গেছে। প্রথমে আমি উপস্থাপন করছি, যেহেতু আমি খানার রিভিউ নিজে করি, তো কইলাম যে হ্যাঁ অনেক স্বাদ হয়েছে, প্রত্যেকটা রান্না অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, সব কিছুই পরিমাণ মতো ছিল, সবাই তৃপ্তি সহকারে খাইছে। তারপরে যাই হোক, খানা দানা হইতেছে, আর কনে কিন্তু এত কিউট লাগতেছিল, যেটা আপনারা দেখে অবশ্যই প্রথমে বুঝিয়ে রাখছেন, এত কিউট লাগতেছিল মাশাআল্লাহ। কনে এমনি কিউট, সুন্দর পুরা, কিন্তু ও পার্লার সাজাইছে মনে যে পরীর মতো লাগতেছে। তো পরীর জন্য তাদের জীবন যেন, লিডটা যেন সুন্দর হয়, শান্তির হয়, সুখের হয়, আপনারা সবাই দোয়া করবেন। আর কনে হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে উনি কি হয়? উনি আমাদের কলিগ, আমাদের সবাইকে অফিসিয়াল দাওয়াত দিছে। তো অফিসিয়ালভাবে আপু, আমাদের বসেরা সবাই আমরা একসাথে হয়ে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এই যে কইলাম যে বিয়ে পড়ানো প্রথম অভিজ্ঞতা, আমি জীবনে মেলা বিয়ের ভিডিও করছি, বা জীবনে নিজের এতটুকু বয়সে অনেক বিয়েতে গেছি, কিন্তু বা নিজের আত্মীয় স্বজন কখনো আমি এরকম বিয়ে পড়ানো সরাসরি দেখিনি। কেউ ভিডিও করে আনসার দেখছি, বা ভিডিওতে দেখছি, বা নিজে পরে করছি, এরকম একটা ব্যাপার, কিন্তু ডিরেক্টলি এখন একদম বিয়ে পড়াইতেছে। তো এই আইডিয়াটা অনেক সুন্দর ছিল, আমার অনেক বড় একটা পাওনা ছিল। হ্যাঁ, একটা জিনিস পারছি। তো আসলে এখনকার যুগের সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কাউকে দেখতে গেলে, কোথাও বেড়াইতে গেলে, তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও ছবি তোলার জন্য। তো ওইখানে গিয়ে আমরা যখন কনের সাথে দেখা করে মিষ্টির জন্য অপেক্ষা, আমাদেরকে মিষ্টি খাওয়াইবে। পরে এত কিউট একটা ভদ্র শান্ত ও বসে আছে, চিন্তা করেন কতটা ভদ্র হইলে এভাবে বসে থাকতে পারে। তো যাই হোক, জানালা দিয়া ভিউটা দেখে, মানে মোবাইলে যতটুকু দেখা যাইতেছে, মানে তার চেয়ে সরাসরি অনেক সুন্দর লাগতেছে। অবশ্য যারা থাকেন বা গেছেন জানেন, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আর সবার আইডিয়া আছে। তো সব কিছু শেষে চলে আসতেছি, তো আবার সামনে আসি, ভিডিওটা নিচ্ছি, মানে মানে কয় না, ঠুস করে আম পড়ছে না, আম পড়ার পরে ঠুস করছে, তো বৃষ্টিও ঠুস করে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।